গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি বেরোচ্ছি রেডি হয়ে কোথায় বলতে পারো? সেটা হচ্ছে আমার বাপের বাড়ি যাচ্ছি। ওখানে হচ্ছে বিশাল পুজো হয়, রক্ষামী পুজো। চলো দেখাবো তোমাদের সবাইকে, দেখবে সারা রাত ধরে পুজো হয়। তাই জন্য রেডি হয়ে যাচ্ছি। ঠাকুরের কৃপায় তাও বৃষ্টি হচ্ছে না। সকালে বৃষ্টি হয়েছে, খুব মানে আফসোস হচ্ছিলো যে খালি ঠাকুরকে ডাকছি, ঠাকুর যেন বৃষ্টি না হয়, বৃষ্টি না হয়। তা দেখলাম বৃষ্টিটা মোটামুটি বন্ধ হয়ে গেছে। যাই হোক, তা যাচ্ছি। প্রত্যেক বছর যাই পুজোতে, জানো তো। মানে আমাদের অনেক দিনের পুরনো পুজো। যাই হোক, প্রচুর দূর দূর থেকে মানুষ আসে। সেখানে যাচ্ছি, তার জন্য রেডি হয়ে গেছি। চলো টাটা যাই, তারপরে দেখাবো। সেখানে দেখবে কত কিছু হচ্ছে। চলো। আর আমি এই ড্রেসটা পরে নিয়েছি, ঠিক আছে। টাটা। আর চলে এসেছি দেখো মন্দিরে। এই যে আমাদের রক্ষা মায়ের পুজো প্রত্যেক বছর হয়। এই পুজোটা আমাদের মানে জন্মের আগের থেকে হয়, কিন্তু আমাদের জ্ঞান মানে ছোটোর থেকে দেখে আসছি এই পুজোটা। তখন মন্দির ছিল একদম অন্যরকম, আর এখন মন্দির হয়ে গেছে অন্যরকম, ঠিক আছে। খুবই জাগ্রত মন্দির, খুবই জাগ্রত। অনেক দূর দূর থেকে মানুষ আসে। এটা হচ্ছে রক্ষা মায়ের মন্দির। প্রচুর দূর দূর থেকে মানুষ আসে। এই একটা দিন যে কী মারাত্মক ভিড় হয়, এখনও পর্যন্ত ঠাকুর আসেনি, ঠিক আছে। যেখানটা দেখাচ্ছি সেটা দেখাবো, চলো। এই থানটা হচ্ছে পুজো হয়, মায়ের থান, সারা বছর থাকে। এটা দেখাচ্ছি, চলো। এই যে মায়ের থান দেখো, প্রচুর মারাত্মক ভিড়, ফুল শুধু দেখো। এটা হচ্ছে মায়ের অরিজিনাল মানে থান। এখানে প্রত্যেক দিন পুজো হয়, প্রত্যেক দিন। এটা হচ্ছে মায়ের আসল থান, ঠিক আছে। আর আজকে যে পুজো হবে সেটা হচ্ছে আজকেই ঠাকুরটা তৈরি হয়ে আসবে। কাঁচা ঠাকুরে পুজো হয়, আজকেই তৈরি হবে। মানে রাত্রেবেলা পুজো হবে। আজকে রাত্রেবেলায় মাকে বিসর্জন দেওয়া হয়। একদিনের পুজো, রাত্রের পুজো, ভোর হওয়ার আগেই বিসর্জন দিয়ে দেবে, ঠিক আছে। মারাত্মক ভিড়, মারাত্মক, তোমাদের বলে বোঝাতে পারবো না। ভালো করে দেখাই, চলো তোমাদের। এতটাই ভিড়, কি বলবো, দাঁড়াও। এই যে দেখো, এদিকে শিব ঠাকুর রয়েছে, এদিকে মানে শিব পার্বতী, আবার শিবলিঙ্গ রয়েছে। এখানে একটু পুজো দেবে, দুধ গঙ্গা জল ঢালবে। আমার মেয়ে পুজো দেবে, মেয়ে আর ওর বাবা একটু মালা দেবে। ধূপ টুপ নিয়ে আসিনি, ধূপ টুপ বাইরে জ্বালতে হয়, যার জন্য মেয়ে মালা দেবে, ওর বাবা রয়েছে। তা এখানে একটু নমস্কার করে যাব। এই যে দেখো, এখানে মাকে নিয়ে এসে বসানো হবে, এখানেই পুজো হবে। মানে অসম্ভব ভিড়, অসম্ভব ভিড়। সিকিউরিটিগুলো 2 মিনিটের বেশি থাকতে দিচ্ছে না। একটু ভালো করে যে নমস্কার করবো সে উপায় নেই। ফুলের মালার রাস রাস। এখানটায় তোমাদের ঠাকুরটাকে বসাবো, একটু পরে দেখাচ্ছি, চলো। ঠাকুরটা যে আসবে, মা রক্ষা মায়ের পুজো যে দেখা, যে কত মানে পুণ্যের ব্যাপার, কি বলবো। অনেকেই দেখতে পায় না, জানো তো। দেখো, এই যে ভিডিও কল করে দেখাচ্ছে। অনেকেই দেখতে পায় না, যারা ভাগ্য করে তারা দেখতে পায়। কালকে বৃষ্টি হওয়ার কথা ছিল, মায়ের এমন কৃপা যে কালকে বৃষ্টিও হয়নি। একদম শুকনো শুকনোতে পুজো হলো। ভালো করে জায়েন্ট স্ক্রিনের দিকে একটু মানে ক্লোজ করে লক্ষ্য করে দেখো। ওই যে মাকে সবাই আনতে গেছে, ওই যে মাকে নিয়ে মাথায় করে সবাই আসছে অনেকটা দূর থেকে। তুমি জায়েন্ট স্ক্রিন থেকে দেখাচ্ছে, ড্রোনের সাহায্যে এগুলো ক্যাপচার করা হয়েছে। মাকে নিয়ে আসছে, এবার তোমাদেরকে দেখাবো মা আসার পরে মা কীরকম। মানে কত মানুষ যে মাকে আনতে যায়, কি বলবো। আমি অনেকটা দূরে বসে আছি। এই যে মানে একটা স্ক্রিন দিয়েছে, যে কি বলবো, ড্রোনের সাহায্যে ক্যাপচার হচ্ছে, স্ক্রিনের সাহায্যে যে মাকে নিয়ে আসছে মাথায় করে, সেটা দেখানো হচ্ছে। এত গান বাজছিল যে আমাকে ভয়েস ওভার দিতে হলো। এই যে আমাদের মা আসছে, মা হচ্ছে রাজরানী হয়ে আসছে, দেখাচ্ছি তোমাদের। এই যে আমাদের মা তার যথাস্থানে এসে বসে পড়েছে। মায়ের কাছে শুধু মালাটা শুধু দেখো, মানে একটা গাড়িও ভরে যাবে, এতটাই মালা। এত দূর দূর থেকে এত মানুষ আসে, তোমাদেরকে না দেখালে বিশ্বাস করতে পারবো না। দেখ, তোমরাও দেখে নাও, তোমাদেরও মনস্কামনা পূর্ণ হোক। মানুষ অনেক দূর দূর থেকে আসতে পারে না, অনেককে ভিডিও কলের মাধ্যমেও দেখানো হয়, ঠিক আছে। মাকে দেখা যে কত ভাগ্যের ব্যাপার, সে আমরাই একমাত্র জানি। মায়ের কাছে গেলে যে মনটা যে এত শান্তি হয়, তোমাদের কী বলবো। মাকে দেখো, দেখা যাচ্ছে না, ফুলের মালায় মা পুরো ঢেকে গেছে। এই যে ইয়ে মানে স্কাই কালার পাঞ্জাবি পরা যে দেখছো, ওটা আমার নিজের মামা। সব পুজোয় আমাদের নিজেদের মধ্যে আমাদের নিজেদের মামারা থাকে। শুধু মাকে দেখো, ফুলের মালার মধ্যে মা আমাদের ঢেকে গেছেন। উফ, গায়ে না কাঁটা দেয়, বিশ্বাস করো, মায়ের সামনে গেলে। তোমাদের সবার যা যা কামনা মায়ের কাছে বলো। মা আশা করি পূরণ করো। মা ড্রেস পরে ঠিক চলে এসছে, চলো আমার মা দেখে না, আমার ঠিক আছে। দেখো, মা রক্ষা দেখেছে, আমার মেয়ের হাতে দিল আমাদের গোপুসোনা ড্রেস করে। দেখো, আর একটা গোপু, ওই যে আর একটা গোপাল, দেখেছো। একজনকে না নিয়ে আসলে আরেকজনকে নিয়ে আসলে খুব হিংসা ঝগড়া হয়, ওই জন্য দুজনকে নিয়ে আসতে হয়। কি সুন্দর ড্রেসটা পরিয়েছে দেখো, এই একটা গপু। আর যখন না, বিশ্বাস করো, যখন বাজি ফাটাচ্ছে, ভগবানের মহত্ব এরকম, জানো তো। তখন বিশ্বাস করো, যখন বাজি ফাটাচ্ছে, চোখটা ঠিক ওপরের দিকে উঠে গেছে, বাজির দিকে দেখছে। মানে ভগবান যে আছে তার প্রমাণ, জানো তো।
কি বলবো, এত সুন্দর গপুগুলোকে দেখো কি সুন্দর ড্রেস ফ্রেস পরিয়ে। আর আমার এবার মেয়ে দেখো মা চলে গেছে, দেখো গপু মন্দির ফাঁকা ঠিক করে আছে, মা চলে চলো গেছে, মায়ের বিসর্জন হয়ে গেছে। এর প্রত্যেকে সবাই ফুল টুল নেবো, পুজো দিয়েছে, প্রসাদ নেবো, সেই জন্যে মায়ের কাছে এসেছি। মা চলে গেছে গো, মা আসনে, মা এবারে সিংহাসন ফাঁকা করে মা চলে গেছেন। এই যেখানে হরপার্বতী রয়েছে, শিব ঠাকুর রয়েছে, আর ওদিকে মায়ের বেদি ফাঁকা। জানো তো কী কষ্ট হয় জানো, মানে এই একটা মুহূর্তের জন্য মা আসেন, এসে আবার চলে যান গো। মানে মায়ের বেদি ফাঁকা করে মা নিজ স্থানে আবার চলে যান। আচ্ছা, যাই হোক চলো, এটাই নিয়ম, পুজোর নিয়ম এটাই। সবাই প্রসাদ নিচ্ছে ভক্তরা, আমিও গিয়েছিলাম প্রসাদ নিতে। আর এই যে মায়ের থানে শুধু ফুলমালা পড়ে রয়েছে এখন। আর মায়ের থানে মা চলে গেছে, যে ফুলমালা পড়ে রয়েছে, এটা হচ্ছে আসল থান। এখানে প্রত্যেক দিন পুজো হয়, প্রত্যেক দিন। শুধু মালা দেখো।